এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে ভিডিও অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা তোমাদের ভর্তির সার্কুলার দেখাবো। তবে সমস্যা হচ্ছে যে এখন পর্যন্ত সার্কুলার তোমাদের এটা প্রকাশ হয়নি। তবে গত বছরের সার্কুলার থেকে তোমাদেরকে একদম দেখিয়ে দিব তোমাদের এখানে অনলাইন আবেদন কিভাবে, তোমাদের হচ্ছে যে কোন যোগ্যতায় কত জিপিএতে আবেদন করা যাবে, তোমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, যাবতীয় সব কিছু এবং গুরুত্বপূর্ণ বেশি বিষয় থাকছে কোন কোন সাবজেক্টে অনার্স করা যাবে থেকে শুরু করে সব কিছু, মানে একটা ভিডিওতে সার্কুলারে যা যা থাকে ক্লিয়ার করছি, শুধু আপডেট হবে বছরটা, আর বাকি সব কিছু সেমই থাকবে। তাই একই বিষয় ভাবলাম তোমাদেরকে বিষয়গুলো জানিয়ে রাখি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবে ভাইয়ারা, ইনশাল্লাহ তোমাদের সকল আপডেটগুলো আমরা দিয়ে দিব আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে জয়েন হতে চাও, বিস্তারিত দেখে নাও চাইলে। আমাদের ভর্তি পরীক্ষার এই কোর্সে 12,000 শিক্ষার্থী গত বছর জয়েন হয়েছিল এবং প্রায় 90% স্টুডেন্ট তাদের ভালো কলেজ, ভালো সাবজেক্ট এখান থেকে পেয়েছে। তোমরা বিস্তারিত দেখে ভর্তি হতে পারো। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সব কিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো ভাইয়া। দায়িত্ব নিচ্ছি আমরা তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন সব সাজেশন দিব, এবং ভর্তি পরীক্ষার পরেও তোমাদের যে ধাপে ধাপে বিভিন্ন আপডেটগুলো রয়েছে, ভর্তি সহযোগিতা রয়েছে, সেগুলো আমরা আমাদের গ্রুপের মধ্যে তোমাদের করব। সো জয়েন করো, এবং ইনশাল্লাহ এই শিটগুলো পড়লে কোনো বই, কোনো গাইড, কোনো প্রশ্ন ব্যাংক কিনতে হবে না, সবই আমাদের কোর্সের মধ্যে দেওয়া হবে। এবার আসি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলতে। গত বছর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, আমি তোমাকে একটু দেখিয়ে দিই, নভেম্বরে 20 তারিখে। তো এবছরও ফল মোটামুটি কায়দায় এরকমেরই সময় অথবা এর আগেও দিতে পারে, কারণ শিক্ষামন্ত্রী তারা দিচ্ছেন সব বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত পরীক্ষা নেয়, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আবেদন চলেছিল গত বছর প্রায় 31শে ডিসেম্বর পর্যন্ত, এটা এইখানে, তবে আবেদন সময়সীমা অনেক বৃদ্ধি করেছিল। তো এই হচ্ছে বিষয়গুলো। আর ভর্তি পরীক্ষার তারিখটা কিন্তু এখানে জানায় নাই, ভর্তি পরীক্ষার তারিখ আলাদাভাবে জানাইছে। এখানে কয়েকটা ব্যাপারে ক্লিয়ার করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক ফি হচ্ছে 1,000 টাকা। কয় হাজার টাকা ভাই? 1,000 টাকা। এটা তোমাকে কলেজে জমা দিতে হবে। আমি একটু পরবর্তীতে ক্লিয়ার করে দিব যে এটা কীভাবে জমা দিবে কলেজে। আর এখানে তোমাদেরকে বলে দিয়েছে যে এসএসসি এইচএসসির যে রেজাল্ট আছে সেখান থেকে 40% এবং 60% রেজাল্ট নেওয়া হবে, আর 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। এটা আমি একটু পরে একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তো এই বেসিক্যালি এই বিষয়গুলো, আর এডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিতে যাবা, এইটা আগে বোঝার ট্রাই করো। এইটা হচ্ছে তোমাদের যোগ্যতার যে মানবন্টন, সেটা যোগ্যতা বন্টন। সেটা এখানে মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের 2 পয়েন্ট লাগবে উইথ 4 সাবজেক্ট। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি কেউ 4 সাবজেক্টে ফেল করো তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবা, তোমাদের সমস্যা হবে না। তোমাদের 2 পয়েন্ট এবং এইচএসসিতে 2 পয়েন্ট হলে তুমি 4.50 হলে অ্যাপ্লাই করতে পারবা। আর গত বছর এটা 24-25, এবছর হবে 25 and 26 হবে। ওকে, আর এখানে ছিল গত বছর এসএসসি 22-23, এটা হবে এখন 23 and হচ্ছে 24। এভাবে হলে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবা। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তাদের এসএসসিতে 2.25 এবং এইচএসসিতে 2 পয়েন্ট হলে টোটাল 4.75 থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে এখানে এসএসসি যে কারিগরি যারা রয়েছে তাদেরও বিজ্ঞানের সাবজেক্টগুলো পড়তে হবে। যারা বিজনেস ম্যানেজমেন্টে আসো তারা কমার্সের সাবজেক্টগুলো পড়বা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কমার্স শাখার তোমাদেরকে গণ্য করা হবে, তোমাদের যোগ্যতা হবে। এবার আসি যদি আমরা যে কোন কোন সাবজেক্ট কীভাবে কী পরীক্ষা হবে, এখানে আরও অনেক বিষয় ক্লিয়ার করেছে তারা। সেখানে মূলত অনলাইন আবেদন, অনলাইনে কলেজ চয়েস দিবা, একটা কলেজে আবেদন করতে পারবা এবং 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস করতে পারবা। তো ভর্তি বিজ্ঞপ্তিতে এইগুলোই তারা বলে দিয়েছে। আর যদি আমরা এখানে দেখে আবেদন করতে পারি, দেখো এখানে একটা আবেদনটা হালকা করে বুঝিয়ে দেয় যে প্রথমবার তোমাদের প্রাথমিক আবেদন শুরু হবে, একটা নির্দিষ্ট ডেট দিবে আবেদন করার জন্য, আর একটা নির্দিষ্ট ডেট দিবে তোমার যে 1,000 টাকা না, ওই যে 1,000 টাকা এবং আবেদন ফর্ম, এই যে প্রাথমিক আবেদন ফর্ম এবং তোমাদের টাকাটা তোমাদেরকে জমা দিতে হবে ওই কলেজে, যে কলেজে তুমি আবেদন করবা। যে কলেজে তুমি আবেদন করবা, ফর্ম জমা দেওয়া ওই কলেজে ভর্তি হবে এমনটা না, তুমি জাস্ট আপাতত ওই কলেজে জমা দিচ্ছ, যাতে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে তোমার আবেদনটা জানে এবং টাকাটা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে ওই ফর্মটা জমা এবং টাকা জমা দেওয়ার
দিয়ে দিও, দিয়ে দেওয়ার পরে কলেজ আবার তোমার এই আবেদনটা নিশ্চয়ন করবে। তুমি যে টাকা জমা দিয়েছো এবং ফর্ম জমা দিয়েছো, এটা কলেজ নিশ্চয়ন না করলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এই নিশ্চয় নিয়ে বড় শহরে ক্যাপজা প্রতি বছরই লেগে থাকে। তো এই ব্যাপারটা ক্লিয়ার করবা। দেন এই হয়ে গেল, এবং এটার জন্য মোটামুটি প্রায় সময় দেবে তোমাদের, ভালো সময়। এবার আসি ভর্তি পরীক্ষার নম্বর বন্টনটা। খেয়াল করে দেখো, গত বছরের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন ছিল এইটা, এই যে 25-26-এর, বাট তোমাদের হবে 26-27-এর। তোমাদের হবে কত? 26-27-এর। সেখানে দেখো, মানবিকের, বিজ্ঞানের, ব্যবসার এইটুকু খেয়াল করো। এই যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবার কিন্তু প্রশ্ন সেম 20-20 করে, ওকে? এবং এই সবার প্রশ্নগুলো সেম হবে, একই প্রশ্ন আসবে, শুধুমাত্র পরিবর্তন হবে গ্রুপ সাবজেক্টে 40 মার্কে, ওকে? এই গ্রুপ সাবজেক্টে বিজ্ঞানের শিক্ষার্থীরা মানবিকের শিক্ষার্থীরা মানবিকের কোশ্চেন পাবা, বিজ্ঞানের শিক্ষার্থীরা বিজ্ঞানের সাবজেক্টে, ব্যবসা শিক্ষার্থীরা ব্যবসার। এইখানে কোশ্চেন সেম, আর এই কোশ্চেনটা জাস্ট আলাদা হবে। এই 100 মার্কের পরীক্ষায় তোমাকে 35 পাইতে হবে পাশ করার জন্য। আর এসএসসি থেকে আসবে 40 মার্ক, এইচএসসি থেকে আসবে 60 মার্ক, টোটাল 200 নম্বরের তোমার একটা রেজাল্ট শিট তৈরি হবে, ওকে? বাট ভর্তি পরীক্ষায় তুমি যদি 35 পেয়ে পাস না করো, তাহলে কিন্তু 200 মার্কের রেজাল্ট কেন, তুমি আর কোনো রেজাল্টই পাবে না, তোমাকে ফেল দেখাবে, তুমি ওইখানে টাটা বাই বাই, বিষয়টা এমন হয়ে যাবে। এর পরবর্তীতে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পূরণ করে তোমাকে ভর্তির জন্য আবেদন করতে হবে। আর ভর্তি কার্যক্রমে খেয়াল করো, এই যে এই কার্যক্রম পর্যায়ক্রমে মেধা তালিকা, মানে তোমার যদি রেজাল্ট দিবে, এই রেজাল্টে প্রথম মেধা তালিকা রেজাল্ট প্রকাশ করবে, শূন্য আসনের বিপরীতে দ্বিতীয় মেধা তালিকা, কোটার মেধা তালিকা প্রকাশ করবে। যারা এই প্রথম দ্বিতীয় চান্স পাবা না, এইগুলোতে চান্স পাবা না, তাদের জন্য আবার প্রথম দ্বিতীয় রিয়েল স্লিপে প্রকাশ করবে। মানে তোমরা যদি একবার চান্স না পাও, প্রথমবার যে কলেজে অ্যাপ্লাই করবা, তারপরে তোমাদেরকে আরও রিলিজ স্লিপে অনেকগুলো কলেজে আবেদনের সুযোগও দিবে তোমাদেরকে। সো ওভারঅল এই হচ্ছে বিষয়গুলো। আর এইখানে তেমন আর গুরুত্বপূর্ণ তথ্য নাই। আরেকটা তথ্য আছে, সেটা আমি তোমাদেরকে একটু দিয়ে দিতে চাই। এখানে আমাদের মনে হয় খুব বেশি কিছু আছে। আমরা একটা তথ্য দিচ্ছি যে কোন কোন সাবজেক্টে তোমাদের ভর্তি পরীক্ষা হবে, সরি কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবা, সেটা একটু দেখে নাও। তোমরা এটা খেয়াল করো, এখানে দেওয়া আছে কোন কোন সাবজেক্টে ভর্তি হতে পারবা তোমরা। এখানে দেখো মানবিকের সাবজেক্টগুলো দেওয়া আছে, মানবিকের যে সকল সাবজেক্ট আছে তবে সবাই ভর্তি হতে পারবা। বাংলা, ইংরেজি, দেখো এই বাংলাতে মানবিকের 60%, বিজ্ঞান এবং ব্যবসা 20% করে শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এই দেখতে পাচ্ছ যে মানে আসন বন্টনের যে হার সেটা। তারপর এখানে রয়েছে আরবি, তারপর রয়েছে সংস্কৃত, তারপর রয়েছে ইতিহাস 5 নম্বরে। তারপরে আমরা এখানে দেখি 6 নম্বরে রয়েছে ইসলাম, ইতিহাস ও সংস্কৃতি। তারপর রয়েছে 7 নম্বরে রয়েছে দর্শন, 8 নম্বরে রয়েছে ইসলামিক স্টাডিজ। তারপর রয়েছে তোমার 9-এ আছে রাষ্ট্রবিজ্ঞান, 10-এ আছে সমাজ বিজ্ঞান, 11-তে আছে সমাজকর্ম, 12-তে অর্থনীতি, 13-তে নৃবিজ্ঞান, 14-তে আছে গ্রন্থ তত্ত্ববিজ্ঞান, 15-তে আছে গার্হস্থ্য অর্থনীতি, 16-তে আছে বিএ অনার্স ইন মিউজিক। টোটাল এই 16টা সাবজেক্ট হয়েছে মেবি তোমার হচ্ছে মানবিকে। তবে কিছু কিছু সাবজেক্টে ব্যবসা এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হইতে পারবা। আর রইল তোমার এখানে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান। তারপর এখানে রয়েছে তোমার এখানে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান। এইগুলো যেটা রয়েছে গণিত পর্যন্ত, এইগুলোতে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবা। আর পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলোতে মানবিকের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবা। আর সবার শেষে রয়েছে তোমার এখানে মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান আর হচ্ছে ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলোতে কমার্সের শিক্ষার্থীরা বেশি ভর্তির সুযোগ পাবে, মানবিক বিজ্ঞানের শিক্ষার্থীরা কিছুটা ভর্তি হতে পারবা। তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট লিস্ট। আশা করি এইটাও তোমাদের জন্য কাজে লেগেছে। তাহলে ভিডিওটা কিন্তু ওভারঅল একটা বিজ্ঞপ্তি আমরা দিয়ে দিলাম, বিজ্ঞপ্তিতে। বাট এইটার টাইমটা যে কবে আবেদন শুরু হবে, কবে পরীক্ষা হবে, এগুলো তারা নতুন বিজ্ঞপ্তিতে জানিয়ে দেবে, এবং এটা রেজাল্ট প্রকাশের সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে প্রকাশ হয়ে যাবে, তোমরা শিওর থাকো। তো এই হচ্ছে ওভারঅল বিজ্ঞপ্তি নিয়ে কাহিনী। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষা কোর্সে জয়েন নিতে চাও, ভাইয়া আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এগুলো ভালো করে কমপ্লিট করে যাও। তোমার নিজে প্রিন্ট আউট করতে পারবে নিজে যে কোনো জায়গা থেকে, এবং আমরা যে অনলাইন এক্সামগুলো নেবে খুব ইফেক্টিভ হবে তোমাদের জন্য। এই অনলাইন এক্সামগুলো দিও, ভালো করে শিটগুলো কভার করে যাও। আপডেট অনেক এমসিকিউ আসবে, সেগুলো আমাদের কোর্স অটোমেটিক্যালি আপডেট হবে, কোনো টাকা লাগবে না। সে 250 টাকার এই কোর্সটা সেরা একটা কোর্স হবে তোমার জন্য। লাখ লাখ টাকা খরচ করে বা হাজার হাজার টাকা ক্লাস করার দরকার নেই, যদি তোমরা একটু নিয়মিত পড়াশোনা করো, এই কোর্স এনাফ। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।